আমরা প্রথমে যে মোড়টা দেখতে পাচ্ছি এটা বনানী মোড়। বনানী মোড় থেকে বাম দিকে গেলে শহর বাইপাস হয়ে ঢাকা রংপুর মহাসড়কে চলে যাবে। বাইপাস রোডে পড়বে জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট এবং শহীদ জিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সোজা যে রাস্তাটা চলে গেছে সাতমাথার দিকে, প্রথমে ডান পাশে শাহ সুলতান কলেজ, এরপরে রেশম গবেষণা ইনস্টিটিউটের রেশম বাগান। সামনে ডান পাশে পড়বে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স অফিস, আর বাম পাশে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট। পলিটেকনিক ইনস্টিটিউট পার হলেই বগুড়া তথা পুরো উত্তরবঙ্গের স্বনামধন্য ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান জামিল মাদ্রাসা। হাতের ডান পাশে পড়বে ভাই পাগলা মাজার, মসজিদ, কবরস্থান কমপ্লেক্স এবং এরপরে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি ঠনঠনিয়া বাস স্ট্যান্ড। ঠনঠনিয়া বাস স্ট্যান্ড থেকেই মূলত ঢাকা চিটাগাংয়ের বাসগুলো ছেড়ে যায়। এখন হাতের বাঁ পাশে যে নীল বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল এবং এর ঠিক পরে হলুদ রঙের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা বাংলাদেশ ব্যাংকের বগুড়া শাখা। আর এটার পরেই আছে বাম পাশে গার্লস স্কুল এবং ডান পাশে গণপূর্ত ভবন। আমরা সামনে পিটিআই মোড় পার হচ্ছি, মফিজ পাগলার মোড়। মফিজ পাগলার মোড় পার হলে আমরা সামনে দেখতে পাবো জলেশ্বরীতলা মোড়। জলেশ্বরীতলাতে আছে শোরুম, কোচিং সেন্টার এবং ফাস্টফুড রেস্টুরেন্টগুলো। আমরা সামনে সাতমাথার দিকে আগাচ্ছি। সাতমাথার প্রত্যেকটা রাস্তায় চলে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে। আমরা পেছন থেকে যদি আসি, প্রথমে পড়বে ঢাকা বগুড়া মহাসড়ক, এরপরে বাম দিকে যে রাস্তাটা চলে গেছে গোহাইল রোড ক্যান্টনমেন্টের দিকে, এরপরের বাম দিকের রাস্তাটা চলে গেছে তিন মাথার দিকে, পরে সোজা রাস্তাটা চলে গেছে রংপুর হাইওয়েতে, এরপরে যে দুইটা রাস্তা চলে গেছে নিউ মার্কেট এবং ফতে আলী বাজারের দিকে, এবং সর্বশেষ ডান দিকের যে রাস্তাটা গেছে রানার প্লাজা, কোর্ট এবং কেন্দ্রীয় কারাগারের দিকে। রানার প্লাজার পেছনেই দেখতে পাচ্ছি করতোয়া নদী শহরের পাশ দিয়ে হয়ে গেছে। চেলোপাড়া ব্রিজ এবং রেল সেতু কালভার্ট। সাতমাথা থেকে যদি আমরা পশ্চিম দিকে যাই, প্রথমে পড়বে একটা মসজিদ, সেন্ট্রাল মসজিদ বগুড়ার, তার ঠিক পরেই হাতের ডান পাশে বগুড়া রেল স্টেশন। রেল স্টেশন ধরে সোজা পশ্চিম দিকে চলে গেলে তিন মাথার দিকে চলে যাবে রাস্তাটা। এর বাম পাশে পড়বে জানিসাবা হাউজিং এবং ডান পাশে সরকারি আজিজুল হক কলেজ। স্পষ্টত সামনে আমরা স্টেডিয়াম দেখতে পাচ্ছি, শহীদ চান্দু স্টেডিয়াম। স্টেডিয়ামটা মূলত ক্রিকেট খেলার জন্য তৈরি করা। স্ক্রিনে দেখতে পাচ্ছি ওয়ান্ডারল্যান্ড এবং সুইমিং পুল। সামনে যে সবুজ মাঠটা দেখা যাচ্ছে এটা আবহাওয়া অফিস।
এখন বাইপাস রোডে চলে এসেছি। ডান দিকে যে স্থাপনাটা দেখতে পাচ্ছি এটা হোটেল নাস গার্ডেন। বাম পাশে যে বড় স্থাপনাটা দেখা যাচ্ছে এটা শহীদ জিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। প্রথমে হসপিটালের অংশটা, এবং পরের যে ছোট স্থাপনা দেখা যাচ্ছে এটা মূলত একাডেমিক ভবন। আর তার ঠিক পরেই বগুড়া গ্রিড সাব স্টেশন এরিয়া। আমরা চলে এসেছি বগুড়া তথা উত্তরবঙ্গের একমাত্র 5 তারকা বিশিষ্ট হোটেল হোটেল মোমো ইনে।